রাতের দামেস্ক প্রচণ্ড বিস্ফোরণের শব্দে কেঁপে উঠেছে চারপাশ। এর মধ্যেই বিমানবন্দরে একটি বিমান রানওয়ে থেকে উড়ে গেল। ধারণা করা হচ্ছে এই বিমানটিতে চেপেই দামেস্ক ছেড়েছেন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ। বাইরে তখন চলছিল বিদ্রোহীদের তাণ্ডব, আর তার মধ্যেই বাশার আল আসাদের বিমানের রহস্যময় উড্ডয়ন। এভাবেই যোগাযোগ সংকেত বন্ধ করে অনেকটা গোপনেই দেশ ছাড়েন আসাদ। দামেস্ক বিমানবন্দর থেকে উড়ে যাওয়া ইলিউশন ৭৬ মডেলের একটি বিমানের ফ্লাইট, যার নম্বর ছিল সিরিয়ান এয়ার ৯২১৮। ফ্লাইট ট্র্যাকার দেখায় বিমানটি পূর্ব দিকে উড়ে যায় এবং হোমস শহরের আকাশে হঠাৎই সংকেত অদৃশ্য হয়ে যায়। তাতে প্রশ্ন জাগে, কে ছিলেন এই বিমানে, বাশার আল আসাদ নাকি অন্য কেউ? তার কিছু সময় পরেই দেখা যায় দামেস্কে ফাঁকা পড়ে আছে প্রেসিডেন্টের বাসভবন। বিমানবন্দর থেকে প্রেসিডেন্টের বিমান উড্ডয়নের পরপরই তার বাসভবন ও বিমানবন্দর ছেড়ে চলে যায় সরকারি বাহিনী। ৫ আগস্ট যেভাবে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণ আন্দোলনের মুখে বিমান সংকেত গোপন করে পালিয়ে গিয়েছিলেন, ঠিক তেমনিভাবেই পালিয়ে গেলেন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ। আসাদ পালিয়ে যাওয়ার পরেই সারা দামেস্কে উত্তাল জনতা বিক্ষোভে ফেটে পড়ে। এ সময় তারা দামেস্কের প্রাণ কেন্দ্রে বাশার আল আসাদের মূর্তি ভাঙচুর করে। ১৯৭০ সালে অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করা আসাদের পিতা হাফিজ আল আসাদের শাসনামলকেও প্রত্যাখ্যান করেছে জনতা। সিরিয়ার তৃতীয় বৃহত্তম হোমস শহরে বাশার আল আসাদের পিতা হাফিজ আল আসাদের মূর্তি ভেঙে টেনে নিয়ে গেছে বিক্ষোভকারীরা। আরব বসন্ত থেকে শুরু হওয়া ১৩ বছরের গৃহযুদ্ধে সিরিয়ায় প্রাণ হারিয়েছে ৫ লাখেরও বেশি মানুষ, বাস্তুচ্যুত হয়েছে কোটিরও বেশি। তবে সবকিছুকে উপেক্ষা করে ক্ষমতায় টিকেছিলেন আসাদ। রাশিয়া ও ইরানের সমর্থনে নিজের শক্তি ধরে রাখলেও এবার আর রক্ষা পেলেন না তিনি। বাংলাদেশের সেনাবাহিনী যেমন গণ আন্দোলনের সময় গুলি করতে অস্বীকৃতি জানিয়েছিল, তেমনি সিরিয়ার জেনারেলরাও আসাদের আদেশ উপেক্ষা করে পিছু হটেছেন। আর তাই দামেস্কের নিয়ন্ত্রণ এখন বিদ্রোহীদের হাতে। এবার কি তবে সিরিয়ায় ৫০ বছরের বাথ পার্টির শাসনের অবসান ঘটবে? বিদ্রোহীদের দাবি, সিরিয়ায় একটি নতুন যুগের সূচনা হতে চলেছে। তবে বাশার আল আসাদের পরিণতি কি হয়েছে, তিনি পালিয়ে কোথায় আশ্রয় নিয়েছেন, তা কেউ বলতে পারছেন না। বাশার আল আসাদ পালিয়ে যাওয়ার পর বিদ্রোহীরা দামেস্কের পুরোপুরি নিয়ন্ত্রণ নেয়। তবে দেশটিতে এখনও দগদগে রয়েছে গৃহযুদ্ধের তাজা ক্ষত। এবার সময়ই বলে দেবে আগামীর দিনে সিরিয়ার ভাগ্য কোন পথে পরিচালিত হবে। রোমান্স তালুকদার, নয়া দিগন্ত।